জল এনেছি দাদু। ওকে দে, আর সেই সঙ্গে কিছু খাবারও দিস। অতিথি অভুক্ত ফিরে গেলে সংসারে যে অমঙ্গল হয়, তাই বলছি ওকে কিছু খাইয়ে ছাড়বি, কেমন? আমি এখন আসছি। ঠিক আছে দাদু, এই নিন আপনার জল। মন্দিরা, তুমি এখানে কেমন করে এলে মন্দিরা? তোমাকে সবাই পাগলের মতো কত খুঁজেছি, তোমাকে পাচারের মিথ্যে পরোয়ানা মাথায় নিয়ে আমি যে গ্রাম ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি, আর তুমি 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 এখানে আমার সঙ্গে চলো মন্দিরা। আমি তোমাকে সবার সামনে নিয়ে গিয়ে আমি প্রমাণ করে দেবো আমি আমি বিক্রি করিনি মন্দিরা। তুমি তুমি আমারই আছো মন্দিরা, তুমি আমারই। কাকে আপনি মন্দিরা বলছেন? আমার নাম স্বাতী, আর কোনোভাবেই আমি আপনাকে চিনি না। একটিবার, শুধু একটিবার তুমি আমার দিকে ভালো করে চেয়ে দেখো মন্দিরা। আমি তোমার সেই দেব, যে দেবের মুখের দিকে তুমি বিভোর হয়ে তাকিয়ে থাকতে, যে দেবের চোখের তারায় হারিয়ে যেত তোমার মতিবন। আমি তোমার সেই দেব মন্দিরা। তুমি তুমি একটিবার ভালো করে চেয়ে দেখো, একটিবার ভালো করে চেয়ে দেখো। আপনার এত সাহস, আপনি কিনা আমার হাত ধরুন? দাঁড়ান, আমার স্বামীকে বলে আমি আপনাকে। না 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 বেশ, আমি এখানে চলে গেছি। আসলে আপনার মতো দেখতে আমার সেই কাছের মানুষটাকে আমি হারিয়ে ফেলেছিলাম। তাই আপনাকে দেখে আমার সেই কাছের মানুষ মনে করে কি বলেন আপনি? ক্ষমা করবেন মীর সাহেব, আমি চললাম। তবে তবে যাওয়ার আগে এই দেব নামটা আমাকে একটিবারে ডাকি বন্ধু বলে। আমি ক্লান্তে আমি নাম পেতে শুনবো শোনাবে কতকাল শুনিনি ওই কণ্ঠ। বলো না বলো না বলো না বলো না বলো না আপনার তো খাওয়া হবে না, একটু দাঁড়ান। আমি আমার খিদে নেই সাহেব। জলটাও তো পড়ে গেল, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আপনাকে দেখে আমার খিদে তেষ্টা সব মিটে গেছে। তুমি আমার স্ত্রীর হাতে অনেক বড় না করলে এই সংসারে যে অকলন হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদু তো তাই বললেন। আপনি বুঝি মেন সাহেবের স্বামী? কি সুন্দর মানুষ আপনাদের। ভগবান যেন আপনাদের দুজনকে তোমার কে আছে অতিথি? কেউ নেই বাবু। তোমার ঘর যা যাবতে বুঝি আত্মীয় স্বজন কেউ থাকে না, থাকে না তাদের মনের মানুষ। বাবু গো, আমি যে সর্বহারা যা যাব, দুর্ভাগ্যের কাল বৈশাখী ভেঙে দিয়েছে আমার স্বপ্নের খেলা ঘর। তাই তো পথে আজ আমার কাছে সব, আর বাকি সব আমার কাছে। শুনুন, আমার মনে হয় কোনো কারণে উনি জীবনে আঘাত পেয়েছে,
তাই বলছিলাম কি, কিছুদিনের জন্য আমাদের বাড়িতে ওনাকে থাকতে দিলে হয় না? আপনি বলার আগে ওই ডিসিশনটা আমি নিয়ে নিয়েছি। আপনি শুধু ওনার খাবারের ব্যবস্থাটা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনারা এবং ওই আপনি আপনি করে কথা বলছেন কেন বাবু? স্বামী স্ত্রী হয়ে আপনারা বুঝি? আমরা কোনো স্বামী স্ত্রী নই, সবটাই সাজানো নকল। আসলে উনি একজন স্মৃতিশক্তি হারা ভদ্র মহিলা। সত্যি করে বলো তো, তুমি কে? আমি নিজেকে আড়াল করার চেষ্টা করো না, কারণ আড়াল থেকে আমি তোমাদের সব কথা শুনেছি। তোমার আকুল হওয়া আবেগ থেকে মনে হচ্ছে ওই ভদ্র মহিলার সাথে তোমার জীবনের কোনো না কোনো যোগসূত্র আছে। হে বাবু, আপনি ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। ওর সঙ্গে যে আমার জন্মান্তরের আর তাই যদি হয় তাহলে বোধ হয় আমাদের চারজনের জীবন আরো জটিল হয়ে উঠবে। জটিল বলছেন কেন? আর চারজনই বা কে? তা তোমার জানার প্রয়োজন নেই। উনি যদি সত্যি তোমার স্ত্রী হন, তুমি তার যথার্থ প্রমাণ দিতে। হে বাবু, হে বাবু, আমি সেমন করে অপর স্মৃতি শক্তি ফিরে এনে আমি প্রমাণ করবো যে ওই আমার স্ত্রী মন্দিরা। সত্যি সত্যি সাথী যদি তার অতীত জীবন ফিরে পায়, তাহলে আমি কি পাবো? ৯ সালে অভিনয় করতে করতে আমি তো সাথীকে ভালোবেসে পড়েছি। আপনি আপনি কিন্তু ভাবছেন বাবু? না, কিছু না। আমি তোমাকে মাত্র 10টা দিন সময় দিচ্ছি। এর মধ্যে ওনার স্মৃতিশক্তি ফিরিয়ে এনে তোমাকে প্রমাণ করতে হবে যে উনি তোমার বিবাহিত স্ত্রী। হে হে বাবু, প্রমাণ প্রমাণ আমি করবো বাবু, প্রমাণ আমি নিশ্চয়ই করবো, নিশ্চয়ই। হবে না, হবে না, আমার দেবের সঙ্গে শেষ দেখাটুকু বোধহয় আর হবে না। হতভাগা মামরা ছেলেটার সঙ্গে হয়তো আমাকে শেষ হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে। এই কাজ তুই কেন করলি হতভাগা? কেন কেন? বলে তোমার লজ্জা ঘৃণা বলে কিছু নাই, তাই না? আমার বাচ্চা আমার ছেলের কথা মেনে নেবে, আর উনি কি না মেয়ে পাচারকারী লম্পট ছেলের সঙ্গে মোড়কণ্ড খাটতে বসেছে। ছেলে লম্পট খবর যাই হোক, তবু তো সে আমারই ছেলে। যাও না, তোমার ছেলে যে চুলো দুয়ার কাছে, তুমি সেই চুলোয় গিয়ে পড়ে যাও। আমি গিয়ে আমার ছেলের কাছে একটু শান্তিতে থাকতে পারি। সুখ আর শান্তির শব্দগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে মা। তাহলে আমার কাছে গিয়ে তুমি কতটুকু সুখ পাবে? দেখ তুই তুই এসেছিস বাবা, তুই এসেছিস। হ্যাঁ বাবা, চোরের মতো লুকিয়ে লুকিয়ে তোমাদের কাছে আসতে হয়, আর আমি না এলে তোমার চিকিৎসা যে বন্ধ হয়ে যাবে বাবা। হোক বন্ধ, আমার মরে যাওয়াই অনেক ভালো। না বাবা না, তুমি এমন কথা বলো না। শত কষ্ট হলো আমি তোমার কাছে আসবো। আরে তুই কি কোনোভাবে ওখান থেকে বেরিয়ে আসতে পারবি না? প্লিজ। ওরা যে আমাকে আইনের জালে জড়িয়ে ফেলেছে মা, তাই স্বাধীনভাবে কোনো কিছু করার পথটা যে আমার চিরতরে বন্ধ হয়ে গেছে। ওই লম্পট হারামজাদা দেবতার জন্য, ওর জন্য আমার ছেলের জীবনটা শেষ হয়ে যেতে ঠিক ঠিক বলেছো বসন্তী, তুমি ঠিক বলেছো। জীবনে জীবনে আমিও কিছু কম ভুল করিনি। ওই জন্মানোর পরে হতভাগাটাকে আমি যদি ঘোরানোর চেষ্টা করি। ছি বাবা, ছি। এসব কথা বলে এখন আর কি লাভ? বড় দুঃখ হয় রে, বড় দুঃখ হয়। বাবা হয়ে সন্তানের মৃত্যু কামনা করতে হলে তার যে বড় দুঃখ হয়, আর কিছু হয় না। ওসব কথা বলে এখন আর কি লাভ? তার চেয়ে তুমি আমার সঙ্গে পাশের ঘরে চলো, আমি তোমার প্রেসারটা দেখে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছি। কারণ আমি যেখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি যে লুকিয়ে এসে
না। কি বলে? হ্যাঁ, ঠিকই বলেছি। এখন যদি আমি পুলিশের কাছে গিয়ে ছোট্ট একটা তোমার নামে কমপ্লেন করি, আর সেখানে গিয়ে আমি বলি যে আমার দর থেকে তুমি সোনা আর হীরের নেকলেস সহ 1,00,000 টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছো, তাহলে তোমার অবস্থাটা কি হবে সেটা ভেবে দেখি। আমার নিজের স্বামীকে তুমি স্বামী নয়, তুমি আমার কাছে একটা স্বামীর জানি। মমি এমন কথা বলো না মা, এমন কথা বলো না। আমার ছেলের সঙ্গে যখন তোমার বিয়ে হয়েছে তখন তো তুমি এই বাড়ির বড় বউ। চুপ করো! রাস্তারা! ও, হ্যাঁ, কোনো বউ আমি নয়। আমি এই বাড়িতে কপালে সিঁদুরে চাঁদের মতো ভোর করে ঠিক করে মাথায় 1 হাত ঘোমটা দিয়ে এখানে নেকাব নাচ আসার কাজটা আসিনি, আর তাই জন্য আমি দেখতে বিয়ে করিনি। আমি এখানে এসেছি কারণ জানি, কারণ আপনারই এই বাড়ির ছেলে আমার বাবাকে মান সম্মান নষ্ট করে দিয়ে ধুলোর মান সম্মান মিটে দিয়েছে, এমনকি আমার দিদিকেও অনেক কষ্ট দিয়েছে, আমার দিদির জীবনটা নষ্ট করে দিয়েছে। সেই জন্যই আমি জোর করে দিদিকে বিয়ে করেছি। আমার উপর প্রতিদিকে তুমি তো নিজেকে তো ঠকাচ্ছ মমি। তার মানে সম্পর্কের শিকল দিয়ে বন্দি করে রাখলেও নারীত্বের শ্রেষ্ঠ চাওয়া স্বামীর সোয়াগ আর ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না। আমার তার দরকারও নেই, কারণ তোমার কাছে হওয়া ওই স্বীকৃতিটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। সেটা হলো আমার কাছে একটা নোংরাম লাইসেন্স। আমি ঠিকই বলেছি। আর হলো সেটা আমার সমস্ত প্রপার্টি, এমন ফুল ইনকামের ওয়ারিশ মাত্র। হ্যাঁ, একটু আগে তুমি আমাকে বললে নাকি ভালোবাসা আর সোহাগের কথা, সেটা যদি আমি স্বামীর কাছে না পাই, এই যৌবনের দরজাটা আমার খোলা থাকলেও না, সেটা আমি অনেকের কাছে কিন্তু পেতে পারি। কি হলো? কি হলো? থামলে কেন দিদি? আমার গায়ে চটটা মারতে বলি তোমার সাহস হয় না, তাই না? সাহস নয় মমি, সাহস নয়। তোমার ওই নোংরা গালে চড় মেরে আমার এই হাতটাকে নোংরা করতে বিবেকে বড় বাঁধলো মমি, বিবেকে বড় বাঁধলো। এত বড় দখল করলে ওর কথা তুমি কিছু মনে করো না বৌমা। ওলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু তুমি ক্ষমা চাইলে হবে না গো, ওই তোমাকে একটু চাইতে হবে। চাঁদি, বৌমার কাছে তুই ক্ষমা চেয়ে নে। বৌমা ও তোমাদের বৌমা তাই না? আমি তোমার আইনত দিক থেকে বিবাহিত স্ত্রী, আমি তোমার বাবা মার বৌমা না, বউ এবং মা হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। জানো মমি, আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন ধুলো বাড়ি দিয়ে বড় বড় খেলে না, তখন তারাও কল্পনা করে যে তাদের বউ হবে লাল শাড়ি পরা, তারা মাথায় থাকবে এক মুখ ঘুমটা। আর তারা যদি তোমার মতো বউকে দেখে, তারা তো বর বউ খেলতে ভয় পাবে, কারণ তোমাদের মাথাতে ঘুমটা না থাকলেও তোমাদের এই চরিত্রের ক্ষমতা নাই। তোমরা ডাকবে কি দিয়ে? আর মা শব্দটার মানে জানো মমি? মা হলো দেবী প্রতিমা, আর দেবী প্রতিমার কাজ যদি এই হয়, তাহলে তো তোমাকে কেউ প্রতিমা ভেবে পুজো না করে উল্টে ভোগের পুজোয় লাগিয়ে দেবে। তুমি আজকে আমাকে সবার সামনে এমন ভাবে অপমান করলে, এর উচিত শিক্ষা আমি ড্যাডিকে বলে নেবাই না। তুই কি করলি? এবার যে সবার ভয়ঙ্কর বিপদ হতে পারে। ওরে হতে বাগা, তোর যদি কিছু হয় তাহলে আমি যে পাগল হয়ে যাবো। তোমার কিছু হবে না মা। দাদার জন্য যখন তোমার দু চোখে এক ফোঁটা অশ্রু ঝরেনি, তেমনি তেমনি আমার জন্য তোমার এমন কিছু হবে না মা। তুই আমার একটা কথা তুই রাখবি বাবা। আমার ওই অন্ধভাগা প্রেমটা যে কোথায় কিভাবে আছে তার একটু তুই খবর আমায় এনে দিতে পারবি রে বাবা। যদি তুমি ওই হারাম জায়গার নামটা ছেড়েছো, তোমার মুখে না মাগো, তুমি সেই মা হতে পারো না যে মায়ের চোখে থাকবে মমতাময়ীর দৃষ্টি, কণ্ঠে থাকবে মিষ্টি পোকা ডাক, বুকে থাকবে স্নেহ মায়া মমতা ভালোবাসা। মাগো, কুসন্তান যদিও হয়
মাতা কখনো নয়। তাই মা শব্দটাকে অপমান করে পৃথিবীর আর 5টা মাকে তুমি অসম্মান করো না মা। তাই তো তোমার বাধার প্রাচীর অতিক্রম করে আমি আমি আমার দাদার সন্ধানে চললাম মা, দাদার সন্ধানে চললাম।